শ্যাম্পুর সঙ্গে শুধু একটি দুটি জিনিস আপনারা সঠিকভাবে একবার ব্যবহার করে দেখুন বন্ধুরা বাড়িতে। খুব সহজেই বাড়ি থেকে মশা, ইঁদুর, আরশোলা এমনকি টিকটিকির উৎপাত কমিয়ে ফেলতে পারবেন। আর এই ধরনের যে পোকামাকড় আমাদের বাড়িতে দেখা যায় দিনকে দিন সংখ্যা বাড়তেই থাকে একবার যদি কোনো কারণে ঘরে ঢুকে যায়। তাই রেমেডিটি যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা 5 মিনিটের মধ্যেই দেখবেন ইঁদুর, আরশোলা, টিকটিকি এমনকি মশা মাছির উৎপাত একেবারেই কমে যাবে। সঙ্গে বন্ধুরা আপনারা একটি দুটি জিনিস শুধু বাড়িতে মিশিয়ে রেখে দিন। 5 মিনিটের মধ্যেই দেখবেন সহজেই দ্রুত তাড়াতাড়ি মশা, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। এর জন্য আমাদের কিন্তু অনেকটা টাকা পয়সা খরচা করতে হবে না বন্ধুরা। শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। শ্যাম্পুর সঙ্গে যদি আমরা সঠিক নিয়মে একটি দুটি জিনিস ব্যবহার করতে পারি না, তাহলেই দেখবেন কত সহজেই আমাদের বাড়ির থেকে আমরা এই ধরনের ছোট ছোট পোকামাকড়গুলোকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা দেখবেন কর্পূর থাকে, আমরা পুজোতে ব্যবহার করে থাকি। সেই কর্পূর এখানে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। শ্যাম্পুর সঙ্গে কর্পূরটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্পূর ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে। খুব ভালো করে এখানে আমাদের কর্পূরটাকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন রসুন। আমরা প্রত্যেকেই জানি রসুনের একটা স্ট্রং গন্ধ রয়েছে, আর এই গন্ধটাই কিন্তু আরশোলা, টিকটিকি একেবারেই সহ্য করতে পারে না। গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এখানে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আপনারাও সুন্দর করে এটাকে গ্রেট করে নিয়ে নিন। এইভাবে ভালো করে গ্রেট করে নিলাম। এবার আমি কি করব, খুব সুন্দর করে এখানে মিশিয়ে নেব। এবার যে জিনিসটা আমরা ব্যবহার করব সেটা হলো ভিনিগার। ভিনিগার কিন্তু বাড়ি থেকে টিকটিকি, আরশোলা তাড়াতে ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে মশা তাড়াতেও সাহায্য করে। বেশি নয়, এখানে আমাদের 1 চামচ পরিমাণ মতো ভিনিগার নিয়ে নিলেই হয়ে যাবে। ভিনিগারটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেশাবো। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের প্লাস্টিকের কোনো পাত্র, প্লাস্টিকের বাটি। স্টিলের জিনিস কিন্তু ব্যবহার করা যাবে না। এবার বড় একটি পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে শ্যাম্পু, ভিনিগার, রসুন আর কর্পূর মেশানো মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমরা এখানে নিয়ে নেব হারপিক। বেশি নয়, 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম আপনারা স্টিলের জিনিস ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সেটায় কালো দাগ হয়ে যাবে। তাই প্লাস্টিকের জিনিসই ব্যবহার করুন। হারপিকটা দিয়ে এবার আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা ঠিক রাখবেন, তা না হলে এর গন্ধটা কিন্তু ঠিকঠাক মতো পাবেন না। আর এটাকে খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে এখানে আমি 5 থেকে 6 মিনিট এটাকে এইভাবেই রেস্টে রেখে দেব। 5-6 মিনিট পর আবারও আমরা খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিন। এটাকে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারবো না, কারণ এর মধ্যে রসুনের যে অবশিষ্ট অংশটা সেটা রয়েছে। এটাকে আপনারা 15-20 দিন রেখে ব্যবহার করতে পারবেন, কারণ ভিনিগার দেওয়া রয়েছে, এটা কিন্তু নষ্ট হবে না। এটাকে দেখুন ছেঁকে নিলাম। এবার এর যে অবশিষ্ট অংশটা এটাকে আমরা ফেলে দেব। এবার কিভাবে এটাকে ব্যবহার করব, আমাদের বাড়িতে নর্মাল যে জলের বোতল বা এই ধরনের স্প্রে বোতল থাকে, আপনারা সেটা একটা নিয়ে নিন। এবার আমি এখানে একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটাকে আমি এই স্প্রে বোতলের মধ্যে এইভাবে ভরে নিচ্ছি। এই যে এইভাবে পুরোটা মিশ্রণ ভরে নিলাম। এবার এটার সাহায্যে আমরা কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবো, চলুন তাহলে দেখি।
বাথরুমে যেখানে ড্রেন রয়েছে সেই সব জায়গা থেকে দেখবেন রাত্রিবেলায় আরশোলা, এমনকি মশা, ছোট ছোট টিকটিকি পোকামাকড় ঢোকে। প্রত্যেক দিন দুবেলা করে স্প্রে করে দেবেন, এই সব জায়গা থেকে পোকামাকড় আরশোলা ঢুকবে না। কিংবা বেসিন, সিঙ্কের নিচের দিকটায় অন্ধকার থাকে, এই সব জায়গাতে স্প্রে করবেন। মিশ্রণটা স্প্রে করলে এর যে একটা স্ট্রং গন্ধের কারণে সেই সব জায়গাতে মশা আর থাকতে পারবে না। কিংবা ওয়াশিং মেশিন, ফ্রিজ, এই সব জায়গাতেও স্প্রে করতে হবে মিশ্রণটি। আর এটাকে কিন্তু অবশ্যই দুবেলা করে স্প্রে করব। যেখানে ডাস্টবিন সেই সব জায়গাতে ইঁদুর, আরশোলা, টিকটিকি খাবার খুঁজতে আসে। এমনকি বাড়িতে যদি কোনো গাছপালা থাকে এইভাবে চার সাইডে একটু স্প্রে করে দিন। জানলার গ্রিলগুলোতে একটু স্প্রে করে দিতে পারেন। গন্ধের কারণে দেখবেন সহজেই মশা পালিয়ে যাবে, আরশোলা, টিকটিকিও সহজে পালিয়ে যাবে আপনাদের। আর আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুরও পর্যন্ত পালিয়ে যাবে। এর এতটাই পাওয়ারফুল গন্ধ। ভালো লাগলে রেমেডিটি ট্রাই করে দেখবেন।